হাই গাইস, কেমন আছো তোমরা? অনেকদিন পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার ভিডিওগুলো অনেক দেরিতে দেরিতে হচ্ছে দেখে আমি রিয়েলি দুঃখিত তোমাদের কাছে। তো তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি অ্যাকোয়ারিয়াম রিলেটেড আর একটা টপিক নিয়ে তোমাদের সামনে মইদিনজি হাজির হয়েছি এবং বাংলায় তোমাদের সামনে আমি ডিসক্রিপশন দেব। তো আজকে আমি যে জিনিসটা বেসিক্যালি তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে যে বেসিক কিছু জিনিসপত্র আমাদের অ্যাকোয়ারিয়াম জগতে যারা আছে, তা যারা নতুন করে অ্যাকোয়ারিয়াম স্টার্ট করতেছে তারা অনেক সময় অনেক কিছু মিস করে যায়। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি বেসিক্যালি মেডিসিন এবং বিভিন্ন রোগের ফ্রেশ ওয়াটার মাছের রোগ নিয়ে আমি কয়েকটা জিনিস আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমত আমি যে কয়েকটা অসুখের নাম বলছি, যেটা সবাই আমাকে অনেক সময় জিজ্ঞেস করে থাকে, ভাইয়া এই প্রবলেম ওই প্রবলেম, তো আমি জাস্ট তোমাদেরকে সিরিয়াল ওয়াইজ বলে যাই। দেন আমি তোমাদেরকে রেমেডিগুলো বা মেডিসিন যার রেমেডি হবে এবং সিমটমগুলো আমি তোমাদের সামনে কিছুটা কিছুটা তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে যেসব বেসিক রোগ যেগুলো কয়েকটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রথমত অ্যাঙ্কার ওয়ার্ম, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে গিলফ্লাক্স, তৃতীয় হচ্ছে ড্রপসি, 4 নম্বর হচ্ছে ফাঙ্গাস, 5 নম্বর লাইস, 6 নম্বর ফিশের ইক, তারপরে 7 নম্বর ফিন রট, আর 8 নম্বর হচ্ছে র্যাকটেল ফিন। হ্যাঁ, তো প্রথম থেকে শুরু করি অ্যাঙ্কর ওয়ার্ম। তো তার চেয়েও বড় কথা, মেইন কারণগুলো হচ্ছে মাছের অসুখের। এক হচ্ছে গিয়ে ওয়াটার কোয়ালিটি খারাপ যদি হয় তাহলে মাছের অসুখ হতে পারে। 2, অন্যান্য মাছের নিপ করা, অনেক সময় যে সহকর্মী অন্যান্য মাছ থাকে তারা যদি বুলি সৃষ্টি করে, আরেকজন মাছকে যদি খোঁচাখুচি করে, এর ফলে তাদের অসুখ বিসুখ হতে পারে। স্ট্রেস ফ্যাক্টর যেটাতে বৃদ্ধি পায় এটার জন্য। আর অসুখ বিসুখ তেমনি মাছের হতেই পারে, প্যারাসাইট হিসেবে আসতে পারে, তোমার ধরো লাইস যেটাকে বলবো, বা অ্যাঙ্কর ওয়ার্ম, এগুলো ওয়াটার কোয়ালিটির সাথে আসতে পারে, বাইরের থেকে আসতে পারে, অন্য মাছের থেকে জীবাণু ছড়াতে পারে। এগুলো মাছের বডিতে লেগে থাকে এবং বংশবৃদ্ধি করে এবং মাছেরকে দুর্বল করে মাছ পরে মারা যায়। তো প্রথমে যে জিনিসটা আছে গিয়ে সেটা হচ্ছে অ্যাঙ্কর ওয়ার্ম। অ্যাঙ্কর ওয়ার্ম বুঝতেই পারছো, ওয়ার্ম মাছের গায়ে লেগে থাকে একটা ছোটো পোকার মতো, যেটা দেখা যায় না। তো অ্যাঙ্কর ওয়ার্ম যেটা হয় যে প্রথমে তাদের গায়ের মধ্যে লেগে থাকে এবং মাছ তখন বিভিন্ন পাথরের মধ্যে তোমার ঘষা দেয় তাদের শরীরটাকে, তাহলে স্ক্র্যাচ করে আর কি। আর একটা হোয়াইটিশ গ্রিন থ্রেড দেখা যায় মাছের স্কিনের মধ্যে। আর এই হচ্ছে তাদের মেইন সিমটমগুলো। তো প্রথমত যেই কাজটা করতে হবে অ্যাঙ্কর ওয়ার্ম হলে, অবশ্যই মাছটাকে হসপিটাল ট্যাঙ্ক, মানে একটা আলাদা খালি ট্যাঙ্কে নিচে মাছটাকে সরিয়ে ফেলতে হবে। হসপিটাল ট্যাঙ্ক, একটা কথা বললো কি, যেটা খুব ইম্পর্টেন্ট একটা মাছের জন্য, তোমরা বাসার প্রত্যেকে ছোটো হোক বড় হোক একটা হসপিটাল ট্যাঙ্ক রাখবে। হসপিটাল ট্যাঙ্ক হচ্ছে একটা খালি ট্যাঙ্ক, এটার মধ্যে কিছু দিতে হবে না, একটা ফিল্টার থাকবে, হিটার সিস্টেম দেওয়া থাকবে, আর কিছু না। ঠিক আছে? তো হসপিটাল ট্যাঙ্কে সরিয়ে ফেলবে। সরিয়ে ফেলার পর তাকে তোমরা যেটা করবে, একটা সল্ট ওয়াটার বাথ দিবে। এখন সল্ট ওয়াটার বাথটা কি? সল্ট ওয়াটার হচ্ছে গিয়ে লবণ, সামুদ্রিক লবণ না হলে, সামুদ্রিক লবণ দিলে চিপ হয়, তোমরা যদি নর্মাল লবণ যেটা আয়োডিন মিশ্রিত নয় সেই লবণ তোমরা পরিমাণ মতো সেটা মাছের সাইজ এবং পানির তারতম্য, পানি যদি বেশি হয় তাহলে লবণের পরিমাণ বেশি দিতে হবে, পানি যদি কম হয় তাহলে লবণের পরিমাণ কম দিতে হবে। তারপরেও ধরে রাখো যে 1 টেবিল চামচের মতো, 1 থেকে 2 টেবিল চামচ মিনিমাম দিতেই হবে, দিয়ে ওকে রেখে দিতে হবে। সল্ট ওয়াটার বাদ দিতে হবে 5 মিনিটের জন্য, দেন ওকে উঠায় ফেলতে হবে, আবার ফ্রেশ ওয়াটার রাখতে হবে। এভাবে কন্টিনিউ প্রায় 3 থেকে 5 দিন তাকে সল্ট ওয়াটার বাদ দিতে হবে। 1 নম্বর গেল অ্যাঙ্কর ওয়ার্ম। 2 নম্বর হচ্ছে গিল ফ্লাক্স। হ্যাঁ, সেম একই জিনিস। ওয়াটার কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে হতে পারে, স্ট্রেসের জন্য হতে পারে অনেক সময়। এবং গিল ফ্লাক্স হলে মাছের যে ফুলকো থাকে, গিল মানে যে ফুলকো, কানের পাশে যে দুটো থাকে, সে ওই একই জায়গার মধ্যে একটা পচন টাইপের বা একটা ধরনের লেয়ার সৃষ্টি হবে, সেও স্ক্র্যাচ করবে, একটা মিউকাস টাইপের একটা জিনিস জন্মগ্রহণ করবে মাছের। তো এটাই ব্যাপার। আর তার রেডিশ স্কিন হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে সে তখন একটু অস্বস্তি ফিল করবে। তো এইটারও সেম একই পদ্ধতি হচ্ছে কি, সল্ট ওয়াটার বাথ। মোস্ট অফ দ্য মাছের মেইন অসুখের প্রিভেন্টের একটা মেইন কিন্তু ওষুধ হচ্ছে কি সল্ট ওয়াটার বাথ। এটা মনে রাখবে, সল্ট ওয়াটার বাথ খুবই কার্যকরী একটা পদ্ধতি। তো ওকে সেম একই, ইনফেক্টেড গিলস হবে, ওর গায়ের মধ্যে সেই ধরনের ফাঙ্গাস থাকবে, এক ধরনের লেয়ার থাকবে। তো এটার হলে তাকে অবশ্যই যে পচন ধরবে, ফ্লিক্সের এখানে এখানে কালো হয়ে যাবে, মাছের অনেক সময় বডির মধ্যে কালো কালো হয় এই জায়গাটায়। তো সেই জায়গাটায় বা ব্রাউনিশ টাইপের একটা কালার আসে, তখন তাদেরকে তুমি সল্ট ওয়াটার বাদ দিবে 3 থেকে 5 দিন সে একইভাবে।
আচ্ছা, আরেকটা জিনিস তোমরা ইউজ করতে পারো এইসব কারণে, তোমাদের আমাদের বাংলাদেশে এবং ওয়েস্ট বেঙ্গল এবং আমি আগরতলাতেও জানি, তো তোমরা কিন্তু ওখানে অ্যান্টি ফাঙ্গাস, তারপরে অ্যান্টি ব্যাকটেরিয়া কিন্তু তোমার সলিউশন পাওয়া যায় বিভিন্ন কোম্পানি, টেট্রার আছে, কেন্টের আছে, সিকেমের আছে, আজোর আছে, তোমরা ইউজ করতে পারো তোমাদের ইচ্ছা মতো। তো এটারও মেইন কারণ হচ্ছে পুয়ার ওয়াটার কোয়ালিটি, ওভার ক্রাউডিং, অনেক বেশি মাছ ছোটো জায়গার মধ্যে যদি হয়ে যায় তাহলে হতে পারে। আর অবশ্যই এটাকে প্রিভেন্ট করার জন্য মাছের হেলথের সাথে সাথে ওয়াটার কোয়ালিটি ভালো থাকতে হবে এবং অ্যাকোরিয়ামের ফিল্টারেশন খুবই ভালো পরিমাণ থাকতে হবে এবং নিয়মিত ওয়াটার চেঞ্জের একটা রুটিন ওয়াইজ করতে হবে। আর ট্রিটমেন্ট হিসেবে যেটা বললাম, ফাঙ্গাস গার্ড ইউজ করতে পারো, ব্যাকটেরিয়া গার্ড ইউজ করতে পারো, এবং এটার জন্য মাঝখানে একটা কথা হচ্ছে কি, অ্যাক্টিভেটেড কার্বন যদি রয়ে থাকে, কার্বন যেটা থাকবে সেটাকে রিমুভ করে ফেলতে হবে এবং পার্শিয়াল ওয়াটার চেঞ্জ করতে হবে। যত পার্শিয়াল ওয়াটার চেঞ্জ করবে মাছের ফাঙ্গাস তত, মানে মাছের অসুখ বিসুখ তত কম হবে। তারপর 3 নাম্বার আসি ড্রপসিতে। তো ড্রপসি খুব নাম করা একটা অসুখ, এটা বেসিক্যালি কিডনি অসুখ বলতে হয়। মাছের বডির মধ্যে যে আঁশগুলো থাকে ওটা একটু উঠে উঠে যায়, হ্যাঁ, মাছ অস্বস্তিকর ফিল করে, ঘষে দেয়ালের পাথরের যে এজিংগুলো থাকে এগুলোর সাথে মাছ তখন দুর্বল হয়ে যায়, কোনার মধ্যে চুপ করে বসে থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। দেন এটা অনেক সময় বেসিক্যালি আমার কাছে দেখার মতো বেশি হয় হচ্ছে আপনার গোল্ডফিশের ক্ষেত্রে, কমেটের ক্ষেত্রে, এই জাতীয় মাছের ক্ষেত্রে। তো মাছের আঁশগুলো উঠে উঠে আসছে সেরকম মনে হচ্ছে এবং এটা কিডনি প্রবলেম, এবং এটার জন্য শরীর থেকে অনেক তার দুর্বল হয়ে যায়, যেহেতু সে বসে থাকে, এই জন্য সেই পারফর্ম করতে পারে না, হাঁটাহাঁটি করতে পারে না, মানে চলাফেরা করতে পারে না তার এরিয়ার মধ্যে। তো এটার জন্য যেই ব্যাপারটা হচ্ছে রেগুলার ওয়াটার চেঞ্জ করতে হবে, পানির পরিমাণ, পানির পরিবেশ ভালো রাখতে হবে, ক্লিন রাখতে হবে, পানি সবসময় ওয়াটার চেঞ্জ করতে হবে, ফিল্টারেশন অবশ্যই ভালো হতে হবে, ফিল্টার ক্লিন করতে হবে। ফিল্টার যদি না ক্লিন করো পানি ময়লা হবে, পানি দূষিত হবে, দূষিত হলেই মাছের অসুখ বিসুখ বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে ব্যাপার। এটার জন্য তুমি ফাঙ্গাস ট্রিটমেন্ট ইউজ করবে আর ওয়াটার চেঞ্জ করবে, ওকে সল্ট ওয়াটার বাদ দিতে পারো। এই হচ্ছে বেসিক্যালি কেমিস্ট্রির ব্যাপারটা। আচ্ছা, এবার হচ্ছে তারপরে সেই লাইসের ব্যাপার। লাইস দেখলে বোঝা যাচ্ছে যে উকুন, মানুষের যেরকম মাথার মধ্যে উকুন হয়, চুলকায়, ঠিক মাছের ক্ষেত্রেও মাছের বডির মধ্যে ক্ষুদ্র লাইস থাকে, উকুন থাকে, যেটা দেখা যায় না এবং যেটা ডিম পাড়ে, ডিম পাড়ার পরে সেটা বংশবৃদ্ধি করে চামড়ার নিচে এবং সেটা মাছকে আক্রান্ত করে, মাছ মারা যায়। তো অবশ্যই মাছের কোয়ালিটির, ওয়াটার কোয়ালিটি ভালো হতে হবে। লাইস থেকে মুক্ত রাখার জন্য পার্শিয়াল ওয়াটার চেঞ্জ করতে হবে, সল্ট ওয়াটার বাদ দিতে হবে। এবং লাইসের ক্ষেত্রে একটা জিনিস করা যায় যে যদি দেখা যায় তাহলে যেটা করতে হবে যে চিমটা দিয়ে, সূক্ষ্ম ভুরু উঠানোর চিমটা বা চিকন মানে সুচ টাইপের চিমটা দিয়ে লাইসটাকে উঠায় ফেলতে হবে। উঠায় দেওয়ার পরে ওকে আয়োডিন মিশ্রিত লবণ পানি, মাছটা যদি এরকম ধরটা মাছ থাকে, মাছের এখানে থাকলো, তোমাকে যেটা করতে হবে উঠায় ফেলতে হবে। উঠানোর পরে লবণ মিশ্রিত পানি অথবা আয়োডিন যেটা দিই সেটা যেই জায়গাটা প্রলেপটার মধ্যে প্রলেপ লাগাতে হবে, মাছটাকে আলাদা করে রাখতে হবে হসপিটাল ট্যাঙ্কে। এটা হচ্ছে কি মাছের একটা ব্যাপার। অবশ্যই তোমার 5 থেকে 7 মিনিটের একটা ওয়াটার তাকে সল্ট ওয়াটার বাদ দিতে হবে এবং তাকে আলাদা করে রাখতে হবে, এবং এটা 3 থেকে 5 দিন দেওয়া যেতে পারে। মাছের যদি ভালো না হয় এটা 7 দিন পর্যন্ত কন্টিনিউ করা যেতে পারে, এবং আশা করা যায় 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। ফরমালিন বাদ যেটা বললাম সেটাও দেওয়া যেতে পারে, সল্ট ওয়াটার বাদ সেটাও দিতে পারে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি কি, সল্ট ওয়াটার বাদের ক্ষেত্রে মেরিন সল্ট ইউজ করা যেতে পারে, এপসম সল্ট যেটা ইউজ করে অনেকে সেটা ইউজ করতে পারো। আয়োডিন মিশ্রিত যেটা বললাম একটু আগে সেই সল্ট ব্যবহার করতে হবে, কিন্তু আয়োডিনওয়ালা সল্ট ব্যবহার করা যাবে না। আর তাছাড়া টেট্রা কোম্পানির ফাঙ্গাস, আজোর, তারপরে কেন্টের, সিকেম, কর্ডন, সবগুলো কোম্পানিরই আছে, তোমরা ইউজ করতে পারো, তোমাদের মার্কেটে অবশ্যই অ্যাভেলেবেল আছে। তারপর আসলাম আরেকটা নাম করা হচ্ছে ফাঙ্গাস। সাদা সাদা বডির মধ্যে হবে, অস্কারে দেখা যায়, যে কোনো মাছে দিতে পারে ফাঙ্গাস। বুঝতেই পারছো, ফাঙ্গাস সাদা রঙের একটা প্রলেপ পড়বে, মাছ অসুস্থ হয়ে যাবে, খাওয়া বন্ধ হয়ে যাবে, দুর্বলতা থাকবে, মাছ আগের মতো ফ্রিকোয়েন্টলি সে মুভ করবে না। তার কী হবে, বডিতে একটা এক ধরনের একটা বললাম যে লেয়ার আসবে, গ্রে এবং হোয়াইটিশ একটা লেয়ার আসবে। তো ফাঙ্গাসেরও যে মেইন কারণ হচ্ছে তোমার ফাঙ্গাস ট্রিটমেন্ট ইউজ করতে হবে, ওয়াটার কোয়ালিটি খারাপ যদি হয়। বেসিক্যালি টয়লেটের মাছের অস্কারের জন্য, যেটা অস্কারের যে টয়লেটটা হয় সেটা খুব বিষাক্ত হয় এবং এটুকু পানিটাকেও পলিউট করে, সেম হচ্ছে চিকলেটসের জন্য। তো এগুলোর জন্য যেটা হয় যে অবশ্যই ওয়াটার চেঞ্জ করতে হবে, ফিল্টারেশন অবশ্যই ভালো হতে হবে, ফিল্টার সবসময় ক্লিন রাখতে হবে। আর হচ্ছে যে একটু সল্ট ওয়াটার বাদ, সবসময় সল্ট ওয়াটার একটু দিলে বেটার। আর পানি পরিষ্কার ছাড়াও তোমার ফাঙ্গাস যে ট্রিটমেন্ট আছে সেটা ইউজ করা যেতে পারে, সল্ট ওয়াটার বাথ, আয়োডিন, এগুলো দিতে হবে। এবং আরেকটা যে ম্যালাকাইট গ্রিন বলে একটা পাওয়া যায়,
আমি ক্যালকাটার মার্কেটেও দেখেছি, ঢাকার মার্কেটেও আছে আর পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইস। তো ম্যালাকাইট গ্রিন পাওয়া যায়, তোমরা ম্যালাকাইট দিতে পারো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি, তোমরা এই সবগুলোর ক্ষেত্রেই এম ব্লু, মিথিলিন ব্লু যে সলিউশনটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারো। এটা কিন্তু ওয়াটারের কোয়ালিটি প্যারামিটার ধরে রাখার জন্য বেশ ভালো। এটা যদি ধরে রাখেন, এটাকে জাস্ট ট্রিটমেন্ট কিউর করার জন্য এম ব্লুটা একদম তোমরা ইউজ করতে পারো। এম ব্লু কিন্তু অনেক ভালো জিনিস, ম্যালাকাইট গ্রিন বলো, এম ব্লু বলো, দুর্দান্ত কাজ করে। আর আমি লাস্টে তোমাদের একটা টিপস দিব, বাট সেটা হচ্ছে আমার জন্য, যখন তোমরা আরেকটু এক্সপার্ট লেভেলে যাবে এটা নিয়ে, সেটা তখন তোমাদেরকে আমি সেটা পরে বলছি। তবে গিল মাইটস আরেকটা রোগ আছে, গিলের মধ্যে হয় মাইটস, বুঝতেই পারছো, ছোটো ছোটো মাইটস হয়। তো এটার জন্য সে ওয়াটার বাথ দিতে হবে, এবং তোমরা ঠিক মতো ওয়াটার বাথ দিবে, ওয়াটার চেঞ্জ করবে এবং কোয়ালিটি প্যারামিটার ঠিক রাখবে। আর লাস্টে আর দুটো আছে বাকি। একটা হচ্ছে কি তোমার র্যাক্ট ফিন রট ফ্যান, ও সরি, প্রথমে যে ফিশের ইক সবচেয়ে নাম করা, যেটা সাদা সাদা পাউডারের মতো সাদা বডিতে ভরে যায়, সেটা লাইফ বেয়ারের হতে পারে, বেসিক্যালি লাইফ বেয়ারের হয়, তুমি মলের মধ্যে দেখতে পাবে সাদা সাদা স্পট পড়ে থাকে। তো ফিন রটের মেইন কারণ হচ্ছে সেম একই। তো ইক বুঝতেই পারছো, ইক হচ্ছে কি একটা এক ধরনের, কী বলবো তোমাকে, ফাঙ্গাস বলতে পারো, এই ধরনের। এটা একটা প্যারাসাইট, ফাঙ্গাস একটা প্যারাসাইট। তো বডির মধ্যে সাদা সাদা হয়ে যাবে গিয়ে, তো স্ট্রেসড হয়ে যায়। বেসিক্যালি মাছ যদি স্ট্রেসড হয়, সেটা মেরিনের ক্ষেত্রেও অনেক সময় হয়, ফ্রেশ ওয়াটার তো হয়ই। তোমরা যখন বাসাতে কিনে আনছো, অনেক সময় ওয়াটার কোয়ালিটির জন্য হতে পারে, বা যেখান থেকে আসছে পরিবহনের জন্য যে স্ট্রেস ফিল করে সেই জন্যই হতে পারে। তো এটার জন্য সেই আর একটা ব্যাপার হচ্ছে র্যাপিড টেম্পারেচার, যেটা শীতকালে বেশি হয়। শীতকালে তোমাদের ইকের বেশ, এটা ইয়ের জন্য আমার লাস্ট এবারে ফ্লাওয়ার হনে দুটো ফ্লাওয়ার হনে ইক হয়েছিল। তো আমি জাস্ট সল্ট ওয়াটার বা চেঞ্জ দিয়েছি, ম্যালাকাইট এম ব্লু দিয়েছিলাম, আর আর কিছু দেওয়া হলে, আর সল্ট ওয়াটার বাদ দেওয়াতে ভালো হয়ে গেছে, এবং তাকে ভালো মতো সুস্থ সে সময় ভালো ভালো তাকে খাবার যেটা সেটা কন্টিনিউ করতে হবে। তো ইক খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং ফ্রেশ ওয়াটার সল্ট ওয়াটার দুজনের জন্য খুবই একটা বাজে একটা মানে এক্সপিরিয়েন্স যে কারো মানুষের জন্য, এবং এতে প্রচুর মাছ মারাও যায়। হ্যাঁ, তো তোমার ইকের ব্যাপারে সচেতন থাকবে। আচ্ছা, র্যাপিড যেটা ওয়াটার চেঞ্জ, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। র্যাপিড শীতকালীন সময়ে জিনিসটা যেতে হয়, গরমের থেকে শীতকালীন একটা ক্রান্তিধারা চেঞ্জ হয়, যেটা টেম্পারেচারের ড্রপ ডাউন হয়। এই সময় হতে পারে অনেক সময় বর্ষাকালের এই যে গরম বর্ষাকালের সময়টা ওয়াটার কোয়ালিটির সাথে সাথে টেম্পারেচার চেঞ্জ হয়, এর জন্য কিন্তু ইক হতে পারে। তোমরা এই ব্যাপারে সেম একই হবে, এবং এটার জন্য ওয়াটার চেঞ্জ করতে হবে। রিমুভ দ্য ফিশেস ফ্রম দ্যাট ট্যাঙ্ক। তোমরা একটা হসপিটাল ট্যাঙ্কে রাখবে, তাকে ওয়াটার চেঞ্জ দিবে, সল্ট ওয়াটার বাদ দিবে 5 থেকে 7 মিনিটের। আর ফাঙ্গাস ট্রিটমেন্ট, ফাঙ্গাস গার্ড, ব্যাকটেরিয়া গার্ড, এম ব্লু, সল্ট ওয়াটার বাদ, এগুলো সবই দিতে পারো। তো মাছের তারতম্য বুঝে এটা দিতে পারবে। এবং ওয়াটার কোয়ালিটি অবশ্যই মেনটেন করতে হবে ইকের জন্য। আর লাস্টে যে দুটো বলছিলাম, র্যাক্ট ফিন রট এবং হচ্ছে কি ফিন রট। তো ফিন রট সেম একই জিনিস, পাশের মাছ যদি এসে আমাকে যদি বুলি করে, তা আমি অসুস্থতা ফিল করে মানসিকভাবে পর্যদুস্ত হব। জাস্ট ধরো মানুষের মতো তোমার পাশে যদি কেউ তোমাকে গালাগালি করে, তুমি অসুস্থ ফিল করবে, কষ্ট পাবে, মন খারাপ হয়ে বসে থাকবে। ঠিক সেম একই মানুষের ক্ষেত্রে যেরকম, মাছের ক্ষেত্রে যেরকম। একজন তোমাকে নিপ করছে, মারছে, ঘুষি দিচ্ছে, সে তোমার পাখনা ছিঁড়ে ফেলতেছে, সে অসুস্থতা ফিল করছে, এই জন্যই সে স্ট্রেস ফিল করছে, অসুস্থ ফিল করছে, এবং সে বিহেভ তার খারাপ হয়ে যাচ্ছে, এবং সে অক্রান্ত যেহেতু যাতে সে ফাঙ্গাস হচ্ছে, এবং সেখানে ফিন রটটা হয় বেসিক্যালি বেটা ফিশের মধ্যে দেখা যেতে পারে তোমার। আমি সিলভার ডলারের মধ্যে দেখছি এই জিনিসটা, তারপরে টেট্রার মধ্যে আমি দেখেছি, গোলফিশের মধ্যে যে ব্ল্যাকমোরের অনেক হয়, তারপরে কমেটের দেখেছি। দেন অস্কারের ক্ষেত্রে অবশ্য কম হয়, বাট ফাইন, এগুলোই বেসিক্যালি। ইভেন আমি কিন্তু চান্না অনেক হাড়ি মাছ, বাট চান্নার ক্ষেত্রে আমি দেখেছি কিন্তু ওরা কিন্তু বুলি হয়, অন্য চান্না ট্রাই করে চেস করার জন্য, এবং অনেক সময় মারে। ইভেন আমি নাইফ ফিশের ক্ষেত্রে দেখেছি অন্য মাছ কিন্তু বেশ এটাকে তার গায়ের মধ্যে ছিঁড়ে ফেলে চামড়া, মারামারি যখন হয় তখন কিন্তু এটা আমি দেখেছি। দেন আর কোন মাছের সাথে শেয়ার করতে চাই তোমাদের সাথে, ইয়ের ক্ষেত্রে আমি দেখেছি চিকলেটস, বেসিক্যালি জুয়েল চিকলেটস। দেন নর্মাল এম্বুনা চিকলেটসের মধ্যে দেখেছি যে মেটিংয়ের জন্য মেল বা অন্যান্য যারা যদি চেস করে, ফিমেলের কিন্তু অনেক সময় লেজ ছিঁড়ে যায়, এবং লেজের প্রান্ত ক্ষয় হয়ে ফিন রট হতে পারে, ফিন রট হয়ে এবং মারাও যায় মাছ। তো এটার ব্যাপারে তোমরা চিন্তা ভাবনা করবে। ওয়াটার চেঞ্জই হচ্ছে ব্যাপার, ওয়াটার কোয়ালিটির ব্যাপার। ফাঙ্গাস ওই যে মেডিসিনগুলো আছে সেগুলো দিতে পারো। এম ব্লু মাথায় রাখবে, বেসিক কয়েকটা জিনিস, এম ব্লু, ফাঙ্গাস ক্লিনার, ব্যাকটেরিয়া গার্ড, ফাঙ্গাস গার্ড, এম ব্লু, ম্যালাকাইট গ্রিন এবং সল্ট। এই 5টা জিনিস, অ্যাটলিস্ট 4টা জিনিস, সল্ট, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, আর হচ্ছে তোমার কী বললাম একটা,
আচ্ছা যাই হোক, আবার রেখে নিও ব্লু। তো এই 4-5টা জিনিস তোমাদের হাতে বেসিক সবসময় হাতে থাকা ভালো, এবং এটি নিয়ম। একজন অ্যাকোয়ারিস্টের অবশ্যই এই জিনিসগুলো হাতে থাকতে হবে। সেটা খরচ যতই হোক, তাকে অবশ্যই ব্যাকআপ রাখতে হবে, এবং সবসময় গুড ওয়াটার কোয়ালিটি, গুড ওয়াটার ফিল্টার ছাড়া মাছের কোয়ালিটি ভালো থাকবে না। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। তো আবার তোমাদেরকে একটু জাস্ট জিস্টে বলে রাখি, যেটা বলতে চাচ্ছি, মাছের মেইন অসুখ বিসুখ হওয়ার কারণ স্ট্রেস, পুয়ার ওয়াটার কোয়ালিটি, বাজে ফিল্টার সিস্টেম, তারপরে আর প্যারাসাইট তো আছেই। তো প্যারাসাইট আছে ওয়াটার কোয়ালিটির জন্য, স্ট্রেসের জন্য তো হতেই পারে। অন্য সময় বড় মাছের সাথে ছোটো মাছ রাখলে অ্যাটাকের জন্য বুলি হতে পারে, সেটা একটা স্ট্রেস এফেক্টের কারণ। আর আর যেসব বললাম, এমব্লু, ফাঙ্গাস গার্ড, ব্যাকটেরিয়া গার্ড, সল্ট, এই 4টা জিনিস তোমাদের হাতে থাকতে হবে একজন ফিশ কিপার্স হিসেবে। তোমাদের নিজেদের তৈরি করতে হলে, এবং অবশ্যই মেনটেন করতে, সেটা বড় ফিশ কিপার্সই হোক, ছোটো ফিশ কিপার্স হোক, নিউ বিগিনিং হোক, সবার জন্য একই জিনিস প্রযোজ্য। আচ্ছা, লাস্ট যে টিপসটা আমি তোমাদেরকে দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি খুবই, মানে আমি দিতে চাই না, বাট এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করি, এবং এটা নিয়ে অনেক মতবিরোধও থাকতে পারে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পিপি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুবই মানে বিষাক্ত, মানে খুবই এফেক্টিভ একটা দ্রবণ, বাট ওটা ইউজ করা খুবই এফেক্টিভ, বাট ওটা ইউজ করতে জানতে হবে। আমি যেটা করি সবসময় তোমাদেরকে আমি বলি, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। যত মাছই হোক, আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন দিই, সেটা তুমি যদি একটু দাও, সেটা কিন্তু পুরো পানিটাকে বেগুনি কালার করে ফেলে এবং মাছ মরে যেতে পারে। তো আমি যেটা করি, একটা সুই নেই, সুই, নিডল তো বুঝো, সুতা সেলাই করার, অথবা একটা তোমার কাঠি, টুথপিকের কাঠি, মাথাটাকে হালকা ভিজায়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাউডারের মতো থাকে, ওটাকে জাস্ট একটা ড্রিপ দিলে, তোমার ধরো এতটুক, মানে একটা এই 2টা পিঁপড়ার সমান, বা 1 পিঁপড়া সাইজে যতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওই ভিজা জায়গাটার মধ্যে উঠে, ওটাই আমি মাছের ট্যাঙ্কে দিই। একটা সুইয়ের আগা, জাস্ট থিঙ্ক অ্যাবাউট, এই হচ্ছে একটা টুথপিক। ধরো এখানে তোমার যদি থাকে, তুমি এই জায়গাটায় এটা পানির মধ্যে ডুবানোর পরে ধরো এখানে পটাশিয়াম আছে, জাস্ট এমনি করে যতটুকু ওঠে, এখানে যতটুকু উঠবে, এতটুকু দেখতে পাচ্ছ তোমরা, এই যে যতটুকু উঠে, এতটুকু পরিমাণ তোমরা ট্যাঙ্কে দিতে পারো। এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা খুব সেন্সিটিভ, এটা ধরো মাছের শেষ পর্যায়ে ট্রিটমেন্ট। এটা আমি ইউজ করি, বাট আমি অন্যদেরকে আসলে বেসিক্যালি এটা বলতে চাই না, বলিও না, কারণ মাছ ওটাতে মরে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এটা এক্সপার্টিস আস্তে আস্তে করার পরে হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। তোমরা ওয়াটার কোয়ালিটি মেনটেন করবে, সবসময় মাছের জন্য ভালো থাকবে এবং মাছের টেক কেয়ার করবে। এটি হচ্ছে গিয়ে আমার এবং আমাদের সবার প্রত্যাশা, এবং তোমরা ভালো মতো মাছ পালো, সবাই আমরা তাই আশা করি। এবং আমার এই চ্যানেল এবং এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। অনেকদিন পরে তোমাদের সাথে আসতে পেরে আমি মানে ভালো লাগছে, কিন্তু আমি খুবই দুঃখিত আমার মাঝখানে অনেকগুলো ভিডিও দিতে পারিনি। তোমরা আমার সাথে থাকবে। প্লিজ আমার যদি চ্যানেল তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। লাইক ডিসলাইক তোমাদের উপর ডিপেন্ড করে। আমার প্রায় এখন 80,000 বা দেখা হয়ে গেছে আমার চ্যানেল। বাংলাদেশের বাংলা ভাষার জন্য যেটা করছি, নিজের বাংলাদেশের থেকে 3টা, মানে পশ্চিমবঙ্গের বাংলাদেশের জন্য বাংলা ভাষায় মাছের অ্যাকোয়ারিয়ামের তোমাদের জন্য কিছু করতে পারলে আমি খুশি। তোমাদের যদি ভালো হয়, সেটি ইম্পর্টেন্ট আমার জন্য। ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, এবং ভালো থাকবে। আগামী ভিডিও দেখার জন্য মহিদিন জিয়া তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি, এবং দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই, চিয়ার্স। গাইস, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আরও 4টা রোগ আমাকে একটু ঘাটাঘাটি করার পর দেখলাম 4টা জিনিস আমি মিস করে গেছি। সেটা হচ্ছে যে আরও 4টা রোগের বলছি। সেটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে ভ্যালভেট, 2 হচ্ছে গিয়ে তোমার পপাই, যেটা খুবই কমন, 3 নম্বর হচ্ছে টিউবারকিউলোসিস, আর 4 নম্বর হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট। তো ইন্টারনাল প্যারাসাইটের ব্যাপারে আমি সবই বুঝতে পারছি, ওটা, বাট আমি জাস্ট ইম্পর্টেন্ট দিচ্ছি পপাই দেখলে প্রথমে বুঝতে পারছো, পপাই যেটা খুব হয় যে চোখটা বের হয়ে আসে, মাছের যে চোখ থাকে ওটা বের হয়ে যায়। এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং ওয়াটার কোয়ালিটির জন্য এটা হয়ে থাকে বেসিক্যালি। হ্যাঁ, তো ব্যাকটেরিয়াল যেহেতু হয়, ওই একই ব্যাপার, ওয়াটার কোয়ালিটির জন্য বেসিক্যালি খারাপ হলে পপাই হয়ে থাকে। আর সেই জন্য যেটা করতে হবে যে মাছটাকে সরিয়ে ফেলতে হবে। আর ট্রিটমেন্ট হিসেবে তোমার প্যারাসাইট কিলার হিসেবে তোমার ওই যে অ্যান্টিফাঙ্গাস ব্যাকটেরিয়া প্যারাসাইট ইউজ করতে হবে, ওয়াটার কোয়ালিটি মেনটেন করতে হবে। আর হচ্ছে কি আর তোমার
ফিল্টারটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে এবং ওয়াটার মনিটর করতে হবে যেন ওয়াটার কোয়ালিটি থাকে। পপাই হলে ইনফেকশনটা অনেক সময় এক মাছে থেকে আরেক মাছে ছড়াতে পারে, তো এটা ব্যাপারে তোমার সতর্ক থাকবে। তো বেসিক্যালি এটা যে এটা 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 এক ধরনের প্যারাসাইট যেটা চোখের বৃদ্ধিতে চোখের উপরে ইনফেকশনটা করে। তো এটা হচ্ছে পপাই। 2 নম্বর হচ্ছে টিউবারকুলোসিস হচ্ছে কি মানুষেরও হয়, মানুষের না মানে টিউবার হচ্ছে কি টিউব, মানুষের হাড় মাছের হাড় অনেক সময় বাঁকায় যায়। এরকম মাছ যদি থাকে বাঁকায় গেল, অনেক সময় দেখা যায় কার্ভ হয়ে যায়, মাছ অসুস্থ হয়ে মারা যায়। টিউবারকুলোসিস খুবই বাজে একটা ওষুধ। এটার মেইন কারণ হচ্ছে কি তোমার মাইক্রোব্যাকটেরিয়া নামে একটা অসুখ আছে, গ্রাম পজিটিভ মাইক্রোব্যাকটেরিয়া। তো এটার মাছের হাড় বাঁকায় যায়। তো এটার হচ্ছে কি স্কিন ইনফ্ল্যামিনেশন হয়, তার ড্রপসি হতে পারে, ইন্টারনাল প্যারাসাইটের ইনফেকশন তো আছেই। তার ব্যাপারটা এই জন্যই তার বেসিক্যালি মলি গোড়ামি এইসব মাছের বেশি হয়, ইভেন অস্কারেও হয়ে থাকে মাঝে মাঝে দেখা যায়। আর এই জন্যে নিয়ন টেট্রাতে হয়, কার্প অন্যান্য মাছেও টেট্রাতেও হতে পারে। তো এটার জন্য যেটা হচ্ছে কি রেনামাইসিন টেট্রাসাইক্লিন ওষুধ ইউজ করা যেতে পারে, তোমরা ইউজ করতে পারো। যেটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা সায়েন্টিফিক নেম হচ্ছে কি তোমার মেট্রোনিডাজল, সরি। তো আমরা যেটা রেনামাইসিন বা টেট্রাসাইক্লিন হিসেবে বাজারে কিনতে পারি, তো এটা পাওয়া যায়, তোমরা ইউজ করতে পারো। একটা ক্যাপসুল তোমার 4 দিন ইউজ করতে পারবে আর কি। 3 থেকে 4 দিন ইউজ করতে পারবে। একটা 200 গ্রামের মনে হয় যেটা থাকে আর কি ক্যাপসুলটার মধ্যে, যে পরিমাণ থাকে সেটা 3-4 ভাগ করে তুমি দিবে, এবং প্রতিদিন চেঞ্জ করবে। ওয়াটার 10% আর 15% চেঞ্জ করে মাছটাকে দিবে। এটা হচ্ছে তোমার টেট্রাসাইক্লিনের জন্য। তারপরে আসলো গিয়ে ইন্টারনাল প্যারাসাইট। মাছের কোয়ালিটি খারাপ, মাছের পানির কোয়ালিটি খারাপ হলে বেসিক্যালি ইন্টারনাল প্যারাসাইট হয়, জীবাণু, পেট খারাপের ব্যাপার। তো এটার জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা টামি ওয়াশ একটা মেডিসিন আছে, ওষুধ আছে, তো ওটা টামি ওয়াশ তোমরা খাবারের মধ্যে দিতে পারো। টামি ওয়াশটা কীভাবে ইউজ করবে, মাছের যে খাওয়া নিবে, খাওয়া হাতের মধ্যে ধরো নিলাম কয়েকটা, দেন স্প্রে করবে 3টা, ওটাকে হালকা শুকানোর পর ওটা মাছকে দিবে। পেটের মধ্যে যেসব প্যারাসাইটগুলো রোগ থেকে জীবাণু থেকে মরে যায়। অনেক সময় ফ্লাজিলও দিতে পারো। মাছের খাবার নিয়ে ওটার মধ্যে হালকা পানি দিয়ে ফ্লাজিল পাউডার করে ওটাকে মাছের খাবার দিবে। মাছের খাবার মিশ্রণটাকে দেওয়ার পরে ওটাই তোমরা খাওয়া হিসেবে দিও। এটা তোমরা ফ্লাওয়ার হর্ন, অস্কার সবাইকে ইউজ করতে পারো। এবং ওটা তোমরা 15 দিনে পরপর 3 দিন, মানে আজকে 1 তারিখ, আজকে দিলে, কালকে দিলে 2 দিন দিলে, দেন 15 তারিখে আবার 2 দিন দিলে, অ্যাটলিস্ট মিনিমাম এটা মেনটেন করো। অথবা 10 দিন পর পর দিলেও হয়। তো খাবার কোয়ালিটি, আচ্ছা, ভালো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি তোমরা বাজে খাওয়া ইউজ করো না। খাবারের কোয়ালিটি কিন্তু মাছের গ্রোথ, মাছের অসুখ বিসুখ, মাছের সব কিছু ডিপেন্ড করে। ভালো খাওয়া ইউজ করো, ভালো কোম্পানির খাওয়া ইউজ করো। তোমরা স্পিরুলিনা দিতে পারো খাবারের মধ্যে। আমি যেরকম ক্যাপসুল স্পিরুলিনা নেই, যেটা পানির মধ্যে গুলাই, দেন ওটাকে মাছের খাবার দিয়ে মিশায় স্পিরুলিনা দিতে পারি। স্পিরুলিনা খুব ভালো জিনিস, উদ্ভিজ তোমার প্রোটিন ডাইরেক্ট তোমার মাছের খাওয়ার সাথে মাছকে দিয়ে দেওয়া যায়। তো তোমরা এটা ইউজ করতে পারো। আর লাস্টে যেটা বলছিলাম, যে ভ্যালভেট খুব বাজে একটা অসুখ। আমার নিজের খুব দুঃখের বিষয়, আমার নিজেরই ভ্যালভেটে প্রায় 10টা অস্কার, প্রায় 8 ইঞ্চি সাইজের মারা গিয়েছিল এক সময়। তো ভ্যালভেটের জন্য বেসিক্যালি এটার ডিজিজটা হচ্ছে প্রোটোজোয়া টাইপের একটা ডিজিজ। এটার পিসকিনোডিনিয়াম, হ্যাঁ, এটা হচ্ছে কজড বাই ইটস এ প্রোটোজোয়া, ইটস আ জার্ম called protozoan পিসকোনোডিয়ান। ওকে, তো এটারও ভ্যালভেটের জন্য হচ্ছে কি তোমার স্পটের মতো বডির মধ্যে তোমার যেটা হয়েছিল যে ফুটা দাগ হয়ে গেছে, ব্রণের মতো স্পটের মতো গর্ত করতে হয়েছিল। তো এটার জন্য তোমরা ওয়াটার কোয়ালিটি সবসময় ভালো রাখবে, মেনটেন ফিলটা ভালো থাকতে হবে। এটার জন্য তোমার কপার সালফেট তোমরা কিউর হিসেবে ব্যবহার করতে পারো। কপার সালফেট তোমার পাওয়া যায় দ্রবণ। তো তোমরা এটা বেসিক্যালি কর্ডান আর সিকেমের আমি দেখেছি, তবে ওয়াটার লাইফ কোম্পানিরও তোমার কপার মেডিসিন পাওয়া যায়। তো কপার মেডিসিন একটা প্রবলেম হচ্ছে, কপার মেডিসিনের সাথে যখন ট্রিটমেন্ট মাছগুলোকে সরাই ফেলতে হবে, নাহলে অন্য মাছ যা আছে সব মরে শেষ হয়ে যাবে। কপার খুব সেন্সিটিভ একটা মেডিসিন, খুবই মানে মানুষের যেখানে ক্যান্সারের ক্ষেত্রে যে ইউজ করা হয় কপার, কিন্তু সেই লেভেলের একটা অসুখ, হ্যাঁ, কপার ট্রিটমেন্ট। সো খুবই বাজে একটা সিচুয়েশন হয় কপারের জন্য। তো কপার ট্রিটমেন্ট দিতে পারো, কপার ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায়। মেরিনিয়াম আমরা অনেক সময় কপার ট্রিটমেন্ট দেওয়ার ইউজ করতে হয়। তো
কপারে এমন একটা জিনিস অন্য কিছু সব পাশে যা আছে সবগুলোকে সরাই ফেলে দেবে দিতে হয়, কারণ শেষ পর্যায়ে ট্রিটমেন্ট হচ্ছে কপার ট্রিটমেন্ট। তো এটার সাথে স্ট্রিম যদি থাকে, স্নেল যদি সব মরে যাবে গিয়ে। আর এই জন্যই কপার ট্রিটমেন্ট সবচেয়ে লাস্ট পজিশনে, এবং এটা দিলে সব কিছু মাছের মানে বড় মাছের ক্ষেত্রে এটা এফেক্ট ভালো কাজ করে এবং ভ্যালভেট থেকে দূরে থাকা যায়। আরেকটা জিনিস আমাকে একদিন বলেছিল যে, এটা আমি কতটা এফেক্টিভ জানি না, যে সে ফ্লাজিল যে ক্যাপসুলটা আছে, ফ্লাজিল ট্যাবলেট আর ক্যাপসুল, ওকে এনিওয়ে, সে পাউডার করে সেটা সে দিয়েছিল, ফ্লাশ হয়ে গেছে। ওই যে পেটের যে ব্যাপারটা আছে, পেটের প্যারাসাইটগুলো যদি তুমি দমন করতে পারো, মাছের অনেক অসুখ কমে যাবে কি, এই হচ্ছে ব্যাপার। ওয়াটার কোয়ালিটি ভালো রাখবে। আরেকটা বিষয় হচ্ছে কি, যে দোকান থেকে মাছ কিনবে সেখানে যাওয়ার সাথে সাথে গিয়ে বলবে না যে ওইটা মাছ দেন, ওই মাছ দেন। সবসময় যাওয়ার পরে দেখবে মাছের ট্যাঙ্কের অবস্থা কী, মাছের এনভায়রনমেন্টের অবস্থা কী, মাছ কেমনভাবে দৌড়াদৌড়ি করছে, মাছ কেমনভাবে ব্রিথিং করছে, মাছের এনভায়রনমেন্টটা কেমন। মাছের ট্যাঙ্কের মধ্যে যদি পানির কোয়ালিটি খারাপ থাকে, মাছের জীবাণু যদি অন্য মাছ সুস্থ থাকে, তো তোমার মাছেও সেই তোমার অ্যাকোয়ারিয়াম সুস্থ, দোকান থেকে যে মাছ আনবে সেখান থেকে অসুস্থ মাছ আসতে পারে, এফেক্টিভ হতে পারে। তো তোমরা নির্ভরযোগ্য জায়গা থেকে মাছ কিনবে, বুঝে শুনে মাছ কিনবে, এবং পর্যবেক্ষণ করে দেখে 5 মিনিট সময় নষ্ট করে দেন মাছ কিনবে। হুড়াহুড়ি করে মাছ কেনার কোনো মানে হয় না। ভালো খাওয়া কিনবে, ভালো কোম্পানির খাওয়া কিনবে, ঠিক আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, মাছের খাওয়া একই খাওয়া সবসময় দেবে না, খাওয়া চেঞ্জ করবে। তিনটা মিনিমাম খাওয়া রাখবে, মানে তোমার রুটিন ওয়াইজ, সার্কেল ওয়াইজ ঘুরায় দেবে, ঠিক আছে। মাছের খাওয়া যত ভেরিয়েশন আসবে, মাছের হেলথ তত ভালো হবে এবং কোয়ালিটি তত ভালো হবে। মাছের মধ্যে সবসময় ভালো খাওয়া ইউজ করবে, এটাই আশা করছি। সরি অ্যাড করার মানে সেই যে আগের ভিডিওতে ওই জিনিসটা অ্যাড করতে পারিনি, তখন অ্যাড করে দিলাম। আর ভালো থাকো। আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করো, আমাকে ইমেল করতে পারো zia747@gmail.com, আমাকে মেসেজ করো, আমাকে ইমেল করো। আমার ফোন নাম্বার দেওয়া আছে 01819460417। জাস্ট কল মি or give me a message in my Facebook account which is Muhyiddin Zia Monty. সো আমার নাম দিলে তোমরা পেয়ে যাবে, অথবা zia747 ইজ মাই টুইটার অ্যাকাউন্ট। সো তোমরা যে আর ইউটিউবে তোমরা আমাকে মেসেজ করো, যদি কোনো কিছু জানতে হয় আমাকে জানাও। এবং নেক্সট ভিডিও দেখার জন্য মহিদিন জিয়া আবার তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।